নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে নোটিশটি আপনাদের সাথে এখন শেয়ার করছি, রাজ্য অর্থ দপ্তর থেকে দেওয়া হয়েছিল গত 28শে মে 2025। নোটিশটি মূলত রোপা 2019-এর অ্যামেন্ডমেন্ট। গত 7/11/2019 অর্থাৎ 2019-এর নভেম্বর মাসের 7 তারিখের একটি মেমোরান্ডাম, তারই একটি সংশোধনী, যার প্যারা 3-এর সি এবং প্যারা 3-এর ডি কেবলমাত্র সংশোধন করা হলো এই নোটিশটির মাধ্যমে। এই যে সংশোধন, এটা তাহলে কি সবার জন্য অ্যাপ্লিকেবল? না, সেটা নয়। 1 নম্বর হচ্ছে শুধুমাত্র রোপা 2019-এর লেভেল 16 বা তার উপরের লেভেলে স্যালারি পান এবং যাদের সিনিয়র এবং জুনিয়রের মধ্যে বেতনের বৈষম্য আছে। আর 2 নম্বর হচ্ছে নন ফাংশনাল মুভমেন্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, অর্থাৎ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সিএএস বেনিফিট, যেটা 18 ইয়ার্স, 15 ইয়ার্স এবং 24 ইয়ার্সে হয়, বা টিচারদের ক্ষেত্রে যেখানে 18 ইয়ার্স বেনিফিট পেলে লেভেল চেঞ্জ হয়। এই 2 ধরনের ব্যক্তিদের জন্য কিন্তু এই সংশোধন প্রযোজ্য। এবার দেখে নিই যে 7ই নভেম্বর 2019-এর মেমোরান্ডামে কি বলা ছিল। প্যারা 3C এবং প্যারা 3D, এটা চাইলে আপনারা স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন। এবার বর্তমান সংশোধনী নোটিশটা আমরা একবার দেখে নেব যে কী ধরনের সংশোধন তাহলে করা হলো। প্রথমে রয়েছে প্যারা 3C, মেমো নাম্বারটা এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে, এনি এমপ্লয়ি অ্যাজ মেনশনড অ্যাবাভ হোয়েন প্রমোটেড টু আ পোস্ট ক্যারিং সেম লেভেল অ্যাজ দ্যাট অফ দ্য লেভেল হি ইজ এনজয়িং ডিউ টু নন ফাংশনাল মুভমেন্ট will get pay fixation benefit of 1 increment in the same level from the date of such promotion, and he will get next increment on 1st July whether he completes 6 months service or not. সোজা কথায় একদম যদি বাংলা করে দেওয়া হয় তাহলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যদি কোনো সরকারি কর্মচারী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে লেভেলে স্যালারি পাচ্ছেন সেই সেম লেভেলে কোনো পোস্টে প্রমোশন হলো, তাহলে তিনি ওই পোস্টের প্রমোশন ডেট থেকে ওই লেভেলেই একটি ইনক্রিমেন্ট পাবেন। নেক্সট ইনক্রিমেন্ট পাবেন পরের জুলাই মাসের 1 তারিখ। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় যেটা, যে 6 মাস চাকরি পূর্ণ হলো কি না হলো সেটা কিন্তু বিচার করে দেখা হবে না। ওই জন্যই শেষ লাইনটায় লেখা হয়েছে whether he completes 6 months service or not. এবার আসছি আমরা প্যারা 3-এর ডি। সেখানে প্যারা 3-এর ডিতে মেমো নাম্বারটাও এখানে উল্লেখ করা হয়েছে। এখানে পরিষ্কার বলা হচ্ছে, when an employee mentioned in subparas A and B above is promoted to a post carrying lower level than the level as per annexure to this memo he is holding due to non-functional movement, he shall be allowed to retain the higher level in the promotional post as personal to him, and his pay on promotion shall be fixed by allowing 1 increment from the date of such promotion, and he will get next increment on next 1st July whether he completes 6 months service or not. এটারও যদি আমরা বাংলা করি সংক্ষিপ্তভাবে আসছে যে যদি কোনো কর্মচারী নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে হায়ার লেভেলে স্যালারি পাচ্ছেন, দেখা গেল ওই কর্মচারীর থেকে কোনো লোয়ার লেভেলের পোস্টে প্রমোশন হলো, সেক্ষেত্রে উনি ইচ্ছে করলে ওই হায়ার লেভেলটি প্রমোশন পোস্টেও ধরে রাখতে পারেন। প্রমোশন হওয়ার ফলে ওনার পে ফিক্সেশনের সময় প্রমোশন ডেট থেকে একটি ইনক্রিমেন্ট উনি পাবেন। এরপর ওনার নেক্সট ইনক্রিমেন্টটা হবে নেক্সট জুলাইয়ের 1 তারিখ। এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে 6 মাস চাকরি পূর্ণ হলো কি না হলো সেটা বিচার্য বিষয় হিসাবে ধরা হবে না। তো যাই হোক, রোপা 2019-এর এই 2টো প্যারার যে সংশোধনী, সেই বিষয় নিয়ে অর্থ দপ্তর থেকে যে ছোট্ট নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।